হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোবাইবিলা। এটা রিয়াদের বাড়ি, আর এখানে দেখো মিনু আর শ্যামলী বসে বসে গল্প করছে। তো চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। জানো তো শ্যামলী, দেখো এই পাটটা দেখে তো আমার খুবই ভালো লাগছে। ডিজাইনটা দেখো খুবই কিন্তু ইউনিক, আর তোমাকে পরলে খুব সুন্দর লাগবে। হ্যাঁ দিদি, তুমি যে কাপড়টা পছন্দ করেছো সত্যি খুব সুন্দর, আর তোমার কাপড়টাও খুব সুন্দর। আমার তো দুটো কাপড়ই খুব পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, আমি আবার যাই করি তোমার তাই ভালো লাগে। আমি তো বুঝে পাই না, কখনো আমার একটু দোষও তো বের করো। কিন্তু দিদি আমি তো তোমার কোনো দোষ দেখতেই পাই না, তো কি করে বের করবো বলো? আচ্ছা, এরপর থেকে যখন তোমার কোনো দোষ দেখবো তখন নিশ্চয়ই বলবো। তাহলেই হয়েছে, তুমি আর বের করবে আমার দোষ, সেটা হয়তো কোনোদিনই হবে না। সে যাক, এই নাও এই কাপড় দুটো যাও তো ঘরে রেখে এসো, বুঝলে? পয়লা বৈশাখের দিন তুমি আমি দুজনে একসাথে পড়বো, আর গিয়ে পাশে শিব মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসবো। বছরের প্রথম দিন একটু পুজো আচ্ছা দিলে বেশ ভালোই লাগবে। হ্যাঁ হ্যাঁ দিদি ঠিক আছে, আর তারপরে এসে সেদিনকে সব রান্নার দায়িত্ব কিন্তু একদম আমার। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আর বলতে না বলতেই তো এদিকে রিয়া, প্রিয়া আর মিঠাই তিনজনেই চলে আসে। আরে মা, আমাদের জামাগুলো বললে তুলে রাখতে, ঘরে রেখে আসতে, আমরা নষ্ট করে ফেলবো। আর তোমরা তো দুজন বেশ আছো, নিজেদের কাপড়গুলো খুলে খুলে দেখছো, তাও আমাদের জামাগুলো নিয়ে আসি, আমরাও একটু দেখি। হ্যাঁ হ্যাঁ মা, আর তুমি তো এই কাপড়টা পুরোই খুলে ফেলেছো, আর আমাদের জামাগুলো একটু দেখতেও দিলে না। সে একদম পয়লা বৈশাখের দিনই পরতে পারবো। কেন গো, তার আগে একটু পয়লা পরে কেমন হয়েছে দেখতাম, বেশ ভালো লাগতো। আরে না না, আসলে দেখছিলাম কাপড়টা এখনো খুব নেই তো, সেই জন্যই আর কি একটু খুলে দেখছিলাম। এই তো তোদের শ্যামলী আন্টিকে বলছি এক্ষুনি গিয়ে কাপড়টা রেখে আসতে। এই শ্যামলী, এই নাও নাও নাও, আমি কাপড়টা এই যে ভাঁজ করে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো ভাঁজ করে দিলাম, নাও এবার তাড়াতাড়ি ঘরে গিয়ে রেখে এসো দেখি। এই শ্যামলী, যাও যাও তাড়াতাড়ি ঘরে এগুলো রেখে এসো। বাবা, আজকে তিনজনে একসাথে ধরেছে, আর রক্ষে নেই কিন্তু, নাহলে কিন্তু সব জামা কাপড় আবার বের করে ফেলবে। হ্যাঁ দিদি, সে আর বলতে, এই তো আমি এক্ষুনি যাচ্ছি। আরে তোরা এইভাবে বলছিস কেন? আমরা কাপড়গুলোই দেখছিলাম, কোনো ডিসপিউট থাকলে তো আবার ফেরত দিতে হবে, পরে তো আর নেবে না, সেই জন্যই আর কি দেখছিলাম। তোদের জামা কাপড় তো একদম দেখে ভালো করে নিয়ে এসেছি, চিন্তা করিস না। এই দেখ আমি এক্ষুনি রাখতে যাচ্ছি। আর এই বলে তো শ্যামলী জামা কাপড় নিয়ে ঘরে চলে যায়। কি রে, দেখলি তো? আসলে কাপড় খুলে দেখছিলাম না, আসলেই দেখছিলাম কাপড়টা কোনো খুঁত আছে নাকি। দেখে তো নিয়েছো, এখন আর কি বলবো। দেখে যেটা বলতেই ছিলাম, মামা আমরা তিনজনে একটু মাঠে গেলাম খেলতে। এখন মাঠে যাবি কেন রে? আরে খেলতে যাবো। কি রে দিদি, যাবি তো? হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, আমিও যাবো তোমাদের সাথে। হ্যাঁ তুই তো যাবি, তাড়াতাড়ি চ। আর এই বলে তো তিনজনে মিলেই মাঠে চলে যায়। মা, কালকে তো পয়লা বৈশাখ, আমাদের কি একটাও নতুন জামা হবে না মা? আমাকে একটা নতুন জামা কিনে দাও না। আমার সব বন্ধুরা সুন্দর সুন্দর নতুন জামা পরবে বলে কিনেছে, আমি একটাও হয়নি আমার। আমি কিছু পরবো না মা, আমি কি পুরোনো জামাগুলো পরেই থাকবো? আরে পাগলি মেয়ে, আমাদের তো ঠিক মতো রোজ খাবারও জোটে না, আর নতুন জামা কি করে জুটবে বল? এই পরেই কাটিয়ে দে বাবা। দেখি সামনের বছর পারলে একটা না হয় নতুন জামা কিনে দেবো। সামনের বছর? সে তো অনেক দেরি, আরো একটা বছর। না মা না, দাও না, আমাকে একটা নতুন জামা কিনে দাও না। আচ্ছা বাবা ঠিক আছে, দেখছি যদি কোনোভাবে কাজে জোগাড় করতে পারি আর কিছু টাকা পাই, তাহলে অবশ্যই তোকে একটা নতুন জামা কিনে দেবো। মা নতুন জামা কিনে দেবে বলেছে, মা নতুন জামা কিনে দেবে বলেছে, কি মজা। আরে পাগলি মেয়ে, একটা কিনে দিতে তো পারিনি, কিনে দেবো বলেছি, তাও যদি পারি তাতেই দেখো কত খুশি হয়ে গেছে পাগলি মেয়েটা আমার। আরে মা তুমি তো বলেছো, আমি জানি তুমি যখন বলেছো ঠিকই একটা জামা আমায় এনে দেবে। আর ওই পাশ দিয়ে তো রিয়া, প্রিয়া আর মিঠাই আসছিল। এই সব কথাই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিয়া, প্রিয়া, মিঠাই তিনজনেই শুনে। আরে পুনি, দেখেছিস ওই মেয়েটার কত কষ্ট? আমাদের তো তাও নতুন জামা হয়েছে, 3টে 4টে করে হয়েছে, ওই মেয়েটার একটাও হয়নি, কত কষ্টে আছে। হ্যাঁ দিদি ঠিকই বলেছিস,
ওই মেয়েটার তো অনেক কষ্ট। পয়লা বৈশাখে একটা নতুন জামা না পরলে হয় বল? তো তুই বল। হ্যাঁ দিদি, সেটা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু ওদের কিনে দেবে কে বলো? ওর মা তো ওদের কিনেও দিতে পারবে না, সেই জন্যই তো হয়নি। সেটাই তো, ওর মা তো ওকে কিনেও দিতে পারবে না। আচ্ছা দিদি, ওর মা ওদের কিনে দিতে পারবে না, কিন্তু আমাদের তো 3-4টে করে জামা হয়েছে, তো ওখান থেকে তো একটা জামা আমরা দিতেই পারি, তারপরেও তো আমাদের নতুন জামা থাকবে। আবার ও খুশি হয়ে যাবে, আমরা পয়লা বৈশাখে নতুন জামা পরতে পারবো। আরে বোন, তোকে যতটা দেখে মনে হয় তোর হিংসা আছে, কিন্তু তুই তো আমার খুব সোনা বোন, কত বড় মন তোর। হ্যাঁ, তুই কি সুন্দর বললি, তুই জামা দিতেও তুই রাজি হয়ে গেলি। এই দিদি, যা না যা, বাড়িতে যা। শোন না একটা কথা, মায়েরও তো অনেকগুলো শাড়ি হয়েছে, মায়ের থেকে একটা শাড়ি, আমার থেকে একটা জামা নিয়ে আয়। হ্যাঁ, তারপরে আমরা 2-3জন মিলে ওদের দুজনকে দেবো, অনেক ভালো হবে। আমি এখানেই পাহারা দিচ্ছি, তুই যা তাড়াতাড়ি। ঠিকই বলেছিস বোন, তুই তাহলে এখানে দাঁড়া, আমি যাবো আর আসবো। আর এই বলে তো রিয়া বাড়ি থেকে এক দৌড় দেয়। রিয়া তো এক দৌড়ে বাড়িতে এসে ঘরে ঢুকে পড়ে। আর এই নতুন জামা কাপড়গুলো যে আন্টি কোথায় রাখলো কে জানে। ওই তো খাটের উপরেই রয়েছে। আরে এই তো মায়ের এই শাড়িটাও রয়েছে, পাশে আমাদের জামা কাপড়গুলোও রয়েছে। যাই যাই, তাড়াতাড়ি করে নিয়ে যাই। আর এই বলে রিয়া তো সেই কাপড় চোপড় নিয়ে তাড়াতাড়ি করে বেরোতেই যাবে, তখনই ঘরে মিনু চলে আসে। আরে এই রিয়া, তুই এগুলো নিয়ে আবার বাইরে কোথায় যাচ্ছিস? বললাম তো একবারে পয়লা বৈশাখের দিন পড়বি। আসলে মা, না মানে, আরে না মানে কি বলছিস? আমি জানি তোদের নতুন জামা দেখতে ইচ্ছে করছে, কিন্তু তাই বলে এখন নয়। দেখ, সব ভাঁজ করে রেখেছে শ্যামলী আন্টি, এই ভাঁজগুলো এখন আর নষ্ট করিস না। আচ্ছা মা, আমি যদি বলি তোমার এই কাপড়টা আর একটা জামা আমরা যদি কাউকে দিই, তুমি কি খুব রাগ করবে? হ্যাঁ, কি বলছিস? তোদের জামা তোর অন্য কাউকে দিবি? কেন কেন রে? হ্যাঁ, কাকে দিবি? কে তোদের বলেছে এসব করতে? হ্যাঁ, সবসময় মাথায় দুষ্টু বুদ্ধি করে না? আরে না মা, শোনো না আমার কথাটা। কি হয়েছে কি? আসলে জানো মা, আমরা যখন মাঠে খেলতে যাচ্ছিলাম, তখন একটা মেয়ে তার মাকে বলছিল একটা জামা কিনে দিতে পয়লা বৈশাখের জন্য, কিন্তু মাটা তো অনেক গরিব, তার কাছে এই জামা কিনে দেওয়ার মতো পয়সাই নেই। তাই ভাবলাম উনি বলছিল যে তোমার একটা কাপড় আর আমাদের একটা জামা যদি ওকে দেওয়া যায়, তাহলে ওরাও খুশি হয়ে যাবে, আর আমাদেরও তো পয়লা বৈশাখে পরার জন্য আরো জামা হয়েছে, আমরা তো সেগুলো পরতেই পারবো। হ্যাঁ, কি বলছিস? প্রিয়া বলেছে এই কথা? ওর মন এতটা বড়, একবারে ভাবলো না নিজের জামা দিতে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও যখন ওইটুকুনি মেয়ে হয়ে ভাবতে পেরেছে, আর আমি আমার একটা কাপড় দিতে পারবো না? যা, তুই নিয়ে যা এগুলো আর ওদের দে, কিন্তু অবশ্যই কিন্তু বলবি পয়লা বৈশাখের দিন এই কাপড়ের জামাটা পরে অবশ্যই যেন আমাদের বাড়িতে আসে। হ্যাঁ হ্যাঁ মা, বলে আসবো মা, এখন আসছি, আবার যদি চলে যায় তাহলে আর দেখাই পাবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই বলে তো রিয়া কাপড় চোপড় নিয়ে দৌড়ে দৌড়ে মাঠে চলে আসে। বাবারে, হাঁপিয়ে গেলাম। আর এদিকে রিয়া তো দৌড়াতে দৌড়াতে মিঠাই আর প্রিয়ার কাছে চলে আসে। এই দেখ, আমি কাপড় নিয়ে চলে এসেছি। হ্যাঁ দিদি, চলে যাই। হ্যাঁ হ্যাঁ দিদি, চল চল চল। আর তারপরে তো রিয়া, প্রিয়া, মিঠাই 3জনে মিলে মা আর মেয়ের কাছে এসে দাঁড়ায়। আন্টি আন্টি, শুনছো? হ্যাঁ, আমাদের বলছো? হ্যাঁ আন্টি, শোনো না, বলছি এই কাপড়টা আর জামাটা তোমরা রাখবে। কি কাপড় আর জামা? কেন? আমরা কেন রাখতে যাব তোমাদের কাপড় জামা? না না, আসলে এই কাপড় জামাটা তো আজকে থেকে তোমাদেরই, এই কাপড় আর জামাটা আমি তোমাদেরই দিতে এসেছি। কেন গো, তোমাদের জামা কাপড় আমাদের কেন দিতে এসেছো? আরে না না, আসলে কি বলতো, কালকেই তো পয়লা বৈশাখ, তাই আমরা ভাবছিলাম সবাইকে যদি একটা করে কাপড় আর জামা দেওয়া যেত। তো সামনেই তুমি বসেছিলে, তাই ভাবলাম তোমাকেই সবার আগে দিই। কি, তাই নাকি? আচ্ছা আচ্ছা, দাও দাও। হ্যাঁ, এই নাও আন্টি, এই কাপড়টা তুমি কিন্তু অবশ্যই পয়লা বৈশাখের দিন পরবে, আর আমাদের বাড়িতেও আসবে। কি, এই কাপড়টা পরে তোমাদের বাড়িতে আসবো? হ্যাঁ হ্যাঁ, আর শোনো না, তুমিও এই জামাটা পরবে, পরে অবশ্যই আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। কি মজা! মা মা, দেখো দেখো, আমার নতুন জামা হয়ে গেল, অনেক মজা হলো। তোমাকে না অনেক ধন্যবাদ।
ধন্যবাদ, তোমার জন্য আজকে আমার একটা নতুন জামা হয়ে গেল। আরে না না, আমাকে না, ওই মেয়েটাকে দাও, ওই যে আমার বোন দাঁড়িয়ে আছে, ওই তো বললো এই কাজটা করার জন্য। ও মা, তাই নাকি গো? তুমি তো অনেক ভালো। আরে না না, আমি অনেক ভালো না, আমি আমি তো অনেক দুষ্টুও করি, কিন্তু তোমাদের কথা শুনে আমার খুব মন খারাপ করলো, তাই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা কিন্তু এই জামাটা পরে কাপড়টা পরে অবশ্যই আমাদের বাড়ি এসো। হ্যাঁ, এই দিদি চল না, খেলতে যাওয়া দেরি হয়ে যাচ্ছে, কিন্তু এবার কিন্তু আর এরপরে গেলে খেলতেই পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চ। আচ্ছা আন্টি, আচ্ছা টাটা তোমাদের। হ্যাঁ, আবার কিন্তু পয়লা বৈশাখের দিন দেখা হবে, অবশ্যই আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো, তুমি এত ভালোবেসে ডাকলে আর আসবো না। আচ্ছা ঠিক আছে, টাটা, আমরা এখন খেলতে যাই। আর এই বলে তো তিনজনা মিলে আবার খেলতে চলে যায়। তো বন্ধুরা, দেখলি তো রিয়া প্রিয়া মিঠাই কি সুন্দর নিজেদের উৎসব সবার সাথে আনন্দ করে শেয়ার করে নিল। তো এইভাবেই আমরা সব আনন্দে মিলেমিশে থাকি। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট পার্টে।